আমাদের রাজেশ কিচেনে আজকে আলু পটলের একটা একদম রসা টাইপের একটা রেসিপি দেখাতে চলেছি। তার জন্য প্রথমে কিন্তু আলুটাকে এরকম লাল লাল করে আগে ভেজে নিতে হবে এবং তারপরে একে একে পটল দিয়ে পটলটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আমরা ফোড়ন দিয়ে নিলাম, ফোড়ন দেখুন জিরে দিয়ে নিলাম, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে পটলগুলো কিন্তু দিয়ে দেবো। দেখুন আমরা একে একে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো কিন্তু আপনারা আপনার ইচ্ছা মতো সাইজে এবং মাপে শেপে কাটতে পারেন এবং পটলগুলো হালকা ভাজা হয়ে গেলে এর পরবর্তী 1 বাই 1 স্টেপ আপনাকে ফলো করিয়ে দেবো। পটল তুলে নেওয়ার পরে এরপরে আমরা কি করব, রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখুন পটলটাকে এরকম লাল লাল করে আমরা ভেজে নিয়েছিলাম। রসুন হালকা ভাজার পরে এবার পেঁয়াজ কুচিটা আমরা এর মধ্যে দিয়ে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। নুন দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে ঝালের জন্য দিতে হবে লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে। পরে টমেটো কুচিগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। তারপরে টমেটোটাকে ভালো করে মিশিয়ে মশলার সাথে নেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরকম তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আলু, পটল এবং মশলা ভালো করে মিশে গেছে, কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিলে আমাদের এই পটলের রসাটা রেডি। তো আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফলো করে দেবেন। টাটা।